দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে একটা রাজনৈতিক লড়াই চলছিল এখানে, কেননা সন্তোষ যাদব দীর্ঘদিনের তৃণমূল কর্মী এবং এই ঘটনায় যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে রাজেশ, এই রাজেশ রাও দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সেই কারণে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল সন্তোষ, আর সেই কারণে চক্ষুষ হয়ে উঠেছিল। আর আজকে এই কারণে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনাস্থলে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে এই মুহূর্তে পৌঁছেছেন তৃণমূল বিধায়ক সনদ দে এবং নৈহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। দুজনেই দাবি করছে যে বিজেপির পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে। পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাবশত এই খুনের ঘটনা ঘটেছে, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাথর দিয়ে মারা হয়েছে। এখনো পর্যন্ত মৃত্যুর কথা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি, কিন্তু নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে তিনি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে নিজে বলেছেন যে যা রাউন্ড গুলি চালানো হয়েছে, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, 7-8 জন মিলে ঘিরে ধরে তাকে গুলি চালায় এবং সেখানে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে বিধায়ক দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ এই গৌরীপুর এলাকা সেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে রাস্তার মধ্যে প্রকাশ্যে এক তৃণমূল কর্মীকে যেভাবে খুন করা হয়েছে তাতে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। এখনো পর্যন্ত এই ঘটনা কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। সন্তোষ আমাদের সক্রিয় কমিউনিটি, অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা হচ্ছে আর যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া যার রাজেশ, এ তো বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো। বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে এবং নৃশংসভাবে মেরেছে। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে, 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তৃণমূল নিধন। এ তো বিজেপি করবে, এটা বিজেপি গৌরীপুরে বিজেপির মাটি হারিয়ে ফেলেছে। গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ সাহ, চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল, যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে, তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায়। পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে, কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল, আজকে সফল হলো। একটা কপালের এখানে, একটা নাকে, এই 2টো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। অবশ্যই এটা অর্জুন সিং করিয়েছে। এই চিন্টু এবং ধাওড়া রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া রাজেশ। এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, অর্জুন সিংয়ের হয়ে এরা দল করে।